ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য আছে, সব রাজ্য তো আর বিজেপির রাজ্য নয়। কর্ণাটকে, ঝাড়খণ্ডে কংগ্রেস পরিচালিত রাজ্য, সেখানেও টাকা আটকে রাখার অভিযোগ ছিল। সঙ্গে সঙ্গে কর্ণাটক সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, ঝাড়খণ্ড সরকার তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে টাকা আদায়ের জন্য। অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গ যারা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করছে, একবার জন্য তারা কোর্টে যাচ্ছে না কেন, এটা আমার মাথায় ঢুকছে না। আমি তাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই, কি এমন আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বা মোদী সরকারের কি এমন সমঝোতা আছে যে সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কোর্টে যেতে পারছেন না? 100 দিনের কাজ না পাওয়া, অন্যান্য প্রকল্পের জন্য যদি পশ্চিমবঙ্গ মানুষ বঞ্চিত হয়, তাহলে আপনি আন্দোলন করছেন না কেন? পার্লামেন্ট চলে সেখানে দুটো প্রতিবাদ করলেন, তারপরে বাংলায় ভোটের সময় বলবেন দিচ্ছে না দিচ্ছে না, দিল না। কেন দিল না তার জবাব দিন। কেন দিচ্ছে না তার জবাব দিন। সেই দিচ্ছে না তাকে আদায় করতে গিয়ে কি করছেন তার জবাব দিন। বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ করার জন্য 26 দিন অনশন করেছিলেন। এ বাংলায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে 26 ঘন্টা তো অনশন করুন।